সমুদ্র ডেকেছিল, আর বাংলার বীর মৎস্যজীবীরা ফিরেছে বিজয় নিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দর আজ আবারও সাক্ষী থাকল এক মহোৎসবের। ফিরে এলো রূপালী শস্য ইলিশ। ট্রলার ভর্তি স্বপ্ন, ক্যারেট ভর্তি ভালোবাসা। একটা একটা ট্রলার যেন ফিরছে সোনার উপর মতো ইলিশ নিয়ে। প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি ওজনে টান টান ঝকঝকে মাছ। সমুদ্রে ঢেউ পেরিয়ে ঝড় জল ঠেলে এই রত্ন বয়ে এনেছেন আমাদের সাহসী মৎস্যজীবীরা। প্রত্যেক ট্রলার আনছে 30 থেকে 50 ক্যারেট ইলিশ, যা আজই পৌঁছবে বাজারে। আর সেখান থেকে সরাসরি আপনার আমাদের পাতে। রূপালী মাছ মানে শুধু স্বাদ নয়, এ যে বাঙালির আবেগ। মাঠে ঘাটে রান্নাঘরে, এমনকি কবিতায়ও যার জায়গা চিরস্থায়ী। নামখানা আজ শুধু একটা বন্দর নয়, এ যেন ইলিশ ফেরার অপেক্ষায় থাকা প্রতিটা বাঙালির হৃদস্পন্দন। তাই বলাই যায়, ইলিশ ফিরে এসেছে, এবার শুরু হোক উৎসব, রূপালী উৎসব। এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি, যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিল 14 তারিখ মধ্যরাত্রে, তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ 1 টন, কেউ 1.5 টন, কেউ 2 টন পর্যন্ত ইলিশ পেয়েছে। এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি, প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে, এবং এও মানে আগাম যে বর্ষাটা, মৌসুমি বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে। তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম, ইলিশের যে সিজনটা, ইলিশ মানে যেই সময়টা, যেই পরিবেশটা ভালো পায়, অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম। তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে। তো আশা করি তো মার্কেটের তো প্রথম তো সিজন, মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে। তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে, এবং দাম যেটা আসবে বলে দিই, দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো, আজকে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে। কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে, যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে, প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা। এই মুহূর্তে দাম কতটা হতে পারে না, আমাদের তো ধারণা, যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে, তো ধারণা যে সব ট্রলারগুলো আমাদের এসছে তাতে মাছের সাইজ 600 থেকে 800 গ্রাম, তাতে 600, 700, 800 টাকা এইভাবে হয়তো দাম হতে পারে। এর 800 গ্রাম যদি বড় পাইকারি বাজারে ডায়মন্ড হারবারে, এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে।